মোদিজি দেশের মানুষের স্বার্থের সাথে আজ আপনি কম্প্রোমাইজ করে নিলেন। আজ ভারত আমেরিকা বাণিজ্যিক চুক্তিতে যেভাবে কার্যত আপনি আত্মসমর্পণ করলেন, তাতে আপনার আত্মনির্ভর ভারত কার্যত অ্যাবসেন্ট ফাইলের নিচে চাপা পড়ে গেল। আত্মসমর্পণ করতে বাধ্য হলেন আপনি আমেরিকার কাছে। आत्मनिर्भर भारत के अभियान को हम सब आगे बढ़ाएं, वोकल फॉर लोकल बने, स्वदेशी ये हमारा जीवन मंत्र बनना चाहिए दोस्तों। गर्व से स्वदेशी की तरफ चल पड़ो। কোথায় গেল আপনার আত্মনির্ভর ভারতের কথা? কোথায় গেল আপনার স্বনির্ভর ভারতের কথা? কোথায় গেল ভোকাল ফর লোকাল করার কথা? আদতে আজ আমেরিকা কার্যত আপনার উপর দাদাগিরি করে বলল, আপনাকে বাধ্য করলো আগামী 5 বছরে তাদের থেকে প্রায় 45 লক্ষ কোটি টাকার পণ্য কিনতে হবে। আর আপনি সুবোধ সাদাসিধে বালকের মতো হ্যাঁ করে চলে আসলেন। আমেরিকা আপনাকে বলল যে চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে কৃষিজ দ্রব্য, দুগ্ধজাত দ্রব্য সব কিছুতে ভারতবর্ষের বাজারে উন্মুক্ত প্রবেশাধিকার দিতে হবে আমেরিকাকে। আর আপনি নাদান বাচ্চার মতো সেগুলো মেনে নিলেন। আমেরিকা আপনাকে আজ বাধ্য করলো যে তাদের তৈরি পণ্য আজ ভারতের বাজারে যথেষ্ট প্রবেশাধিকার দিতে হবে। ভারতের বাজারে আগামী দিনে আমেরিকান দ্রব্যে ছেয়ে যাবে, ভরে যাবে ভারতের বাজার আগামী দিনে শুধুমাত্র আপনার জন্য। আর আপনি মোদিজি সেই প্রত্যেকটা বিষয় নিয়ে কম্প্রোমাইজ করে ফেললেন। আপনি ভাবলেন না যে কৃষকরা আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তাদের কথা আপনার মাথায় আসলো না? যে ব্যবসায়ীরা আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, যে চিকিৎসকেরা আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, অবশেষে যে যুব সমাজ আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তাদের সাথে আপনি কম্প্রোমাইজ করে ফেললেন শুধুমাত্র আপনার বন্ধু দেশ আমেরিকাকে ফায়দা তুলে দেওয়ার জন্য। আজ এটা সত্যি মনে হয় যে আজকে আপনার আত্মনির্ভর ভারত এর আত্মাটাই দুর্বল হয়ে গেছে। ভারতবর্ষের মেরুদণ্ড, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারটাকে নিয়ে আপনি আমেরিকার কাছে মাথা নত করে ফেললেন। যে 56 ইঞ্চির কথা আপনি আমাদের শোনাতেন, ওটা আসলে কি সব থেকে বড় জুমলা ছিল? প্রশ্ন থেকে যায় মোদিজি। এইভাবে আপনি আপনার নিজের ফায়দার জন্য দেশটাকে লাটে তুলে দিলেন। কি বলবেন আপনারা? এত কিছু ঘটে যাওয়ার পরে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, আসল রহস্যটা কি তবে ওই ওয়েস্টার্ন ফাইলে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন।